নমস্কার বন্ধুরা, গার্ডেনিং কালচারে আপনাদের স্বাগত জানাই। বন্ধুরা, মাস দুয়েক আগে আমার ছাদ বাগানের একটি জামরুল গাছের ভিডিও দিয়েছিলাম। সেই ভিডিওতে ফুলে ভর্তি জামরুল গাছ দেখে আপনারা খুব আনন্দ পেয়েছিলেন। অনেকে ফলসহ গাছ দেখতে চেয়েছিলেন। তাদের আবদার পূরণ করতেই এই ভিডিও। তবে এই সিজনের প্রথমবারের ফল আপনাদের দেখাতে পারলাম না। আমি ও আমার পরিবারের সবাই করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে যখন ঘরবন্দি ছিলাম, তখন প্রথমবারের ফলগুলির কিছুটা পাখি খেয়েছে, কিছুটা তলায় পড়ে নষ্ট হয়েছে। আপনারা এখন যে ফলগুলি দেখছেন তা দ্বিতীয়বারের ফলন প্রথমবারের থেকে অনেক কম। ইতিমধ্যে অনেক ফল তুলে নেওয়া হয়েছে, পাখিতেও খেয়েছে। তারপরেও এখন প্রায় 2 থেকে 250 জামরুল গাছে রয়েছে, যা আপনারা দেখতে পাচ্ছেন। আসলে আমি অপেক্ষা করছিলাম জামরুল বড় হলে ভিডিও করব, কিন্তু প্রায়ই ঝড়ে ফলগুলি পড়ে যাচ্ছে, তাই বাধ্য হয়ে এখনই ভিডিও করছি। বন্ধুরা, এই গাছটির উচ্চতা 5 ফুটের বেশি হবে না। এটি আমার স্থায়ী বেডে লাগানো হয়েছে। গাছের বয়স মাত্র 4 বছর। থাই প্রজাতির জামরুল বলেই জানি। 3 বছর ধরে এভাবে প্রচুর ফল হচ্ছে। ফল এত মিষ্টি যে বাজার থেকে কিনে খেলে সন্দেহ হতোই যে কৃত্রিমভাবে মিষ্টি করা হয়েছে। এতক্ষণে যে প্রশ্নগুলি আপনাদের মনে উকিঝুঁকি মারছে তা নিয়েই বলবো। অর্থাৎ কিভাবে এত ছোট গাছে এত ফল হচ্ছে, বা কি কি রাসায়নিক সার, কীটনাশক আমি ব্যবহার করি, বা কী বা যত্ন নিই। বন্ধুরা, বিশ্বাস করুন, এই গাছের জন্য আমি আলাদা বিশেষ কোনো যত্ন নিই না। আমি কোনো গাছে রাসায়নিক সার বা কীটনাশক ব্যবহার করি না। সমস্ত গাছে আমি যা ব্যবহার করি তা হলো বাড়িতে তৈরি পাতা পচা সার, গোবর সার, হাড়ের গুঁড়ো, শিংকুচি, নিমখোল ও সর্ষের খোল। এই জামরুল গাছটির জন্যও এই সারই ব্যবহার করে থাকি। 4 বছর আগে বেডে গাছটি যখন বসিয়েছিলাম, তখন এইসব সার দিয়েই মাটি তৈরি করেছিলাম। এখানে তো রিপোর্ট করা সম্ভব নয়, তাই বছরে 1/2 উপরে মাটি খুঁড়ে একই সার মাটির সাথে মিশিয়ে দিই। আর শীতের পরে নিয়মিত পাকা কলা খোসা ও সবজির খোসা ভেজানো জল গাছের গোড়ায় দিতে শুরু করি। ফুল আসার আগে থেকে ফল ধরা পর্যন্ত সাধারণ জল দিয়ে স্প্রে করি। গাছের যত্ন বলতে এই, এর বাইরে কিছুই নয়। বন্ধুরা, নিজের হাতে তৈরি ফল গাছে ফল ধরলেই আনন্দ। সংখ্যায় কম বেশি কোনো বিষয় নয়। ফলগুলি চোখের সামনে দীর্ঘদিন ধরে যখন তিল তিল করে বড় হতে থাকে, তখন যে আনন্দ হয় তা ভাষায় পরিপূর্ণ প্রকাশ করা সম্ভব না। সম্পূর্ণ উপলব্ধির বিষয়। এই আনন্দ আমাদের মানসিক শ্রীবৃদ্ধি ঘটায়, সৃষ্টি সুখের উল্লাসে সব কাজে উদ্যম বাড়ায়। রাসায়নিক সার বা কীটনাশক দিয়ে ফলের সংখ্যা বাড়ালে আনন্দ বাড়ে না, কারণ তখন তার কৃতিত্বের দাবিদার হয়ে ওঠে রাসায়নিক সার ও কীটনাশক। যদি গাছ চর্চা ব্যবসা হয়, তাহলে লাভের কথা ভেবে হয়তো কিছুটা আনন্দ হতে পারে, কিন্তু তা মনের শ্রীবৃদ্ধি ঘটায় না, বরং লোভ বাড়ায়। তাই বন্ধুরা, একেবারে ঘরোয়াভাবে বা জৈব পদ্ধতিতে গাছ লাগান এবং পরিবেশকে ও নিজেকে সুন্দর রাখুন। আমার গাছে যদি এমন ফল হয়, আপনাদের কাছে নিশ্চয়ই হবে।
আপনারা সবাই সাবধানে থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।